নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ক্রিস লাইফস্টাইল ব্লগে আবারও তোমাদেরকে খুব স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ব্লগ। আজকে বানাবো আমি কাঁচা রুই মাছের টক। এটি আমি ছোটোবেলা থেকে মায়ের হাতেও খেয়েছি, অনেকবার কাকুর হাতেও খেয়েছি। তারা খুবই সুন্দর বানাতেন, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে তারা কেউই পৃথিবীতে নেই। যাই হোক, চলো দেখিনি কী লাগছে। কাঁচা রুই মাছ তো অবশ্যই লাগছে। মাছটিকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। সাথে লাগছে তেঁতুল। তেঁতুলটা ভিজিয়ে তেঁতুলের কাতটাকে বের করে নেবে। আর লাগছে গোটা জিরে, গোটা মেথি আর গোটা শুকনো লঙ্কা। এটিকে শুকনো তাওয়ায় একটু ফ্রাই করে ডাস্ট করে নেবে। সাথে লাগছে টমেটো আর কাঁচা লঙ্কা। গ্যাসটাকে অন করে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে একটু সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব। আমার এই কাঁচা মাছের টক খেতে আমার এক বন্ধুরও খুব ভালো লাগতো। যখন সে আমার বাড়িতে আসতো তখনই বলতো, তোর হাতের ওই কাঁচা রুই মাছের টকটা একটু বানা। আর এত সুন্দরভাবে খেত, আমারও দেখে খুব ভালো লাগতো। টমেটোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এই ভাজতে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও যাবে। দেখো, মোটামুটি আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম এর মধ্যে। আবার একটু নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতো একটু চিনিও দিয়েছিলাম। এবারে নুন হলুদ মাখানো কাঁচা রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা রুই মাছের টক। এটি কিন্তু গরম ভাতে খেতে অসম্ভব সুন্দর লাগে। তারপর আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার ভেজে রাখা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর গন্ধটা আসবে। চলো, মোটামুটি আমার কাঁচা রুই মাছের টক তৈরি হয়ে গেছে। তোমরা খেয়ে জানিও কেমন লেগেছে। আর আমার এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকে তাহলে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।